ব্যাপার ছেলেটা দড়ি হাতে করে নিয়ে কোথায় আছে দেখে দিনি কই তোমাকে দেখি তো পড়াশোনা ছেড়ে লাগছে ও কাজ করতে আসছিল কেন গো বাপ? চাচা আপনাকে আবার কষ্টের কথা কি বলবো? বাপ তোমাকে বলতে হবে, তুমি এই কাজ কিসের লাগি করতে আসিলা? না, এই কষ্টের কথা আমি কাউকে বলতে পারবো না। না বাপ, তোমাকে এই কষ্টের কথা বলতে হবে। আসো তুমি আমার সাথে। ঠিক আছে চাচা, এত করে বলছেন যখন শুনেন তাহলে। ঠিক আছে বলো বাপ, শুনি তাহলে। তাহলে কি ব্যাপার, এত লেট হয়ে গেল, রিজিয়া কেন এখনো আসছে না? দেখি তো কটা বাজে। কি ব্যাপার, 4টে বেজে গেল, এখনো আসছে না কেন? তোমার আজকে আসতে লেট হলো কেন? একটু লেটই হয়ে গেল। ঠিক আছে বসো তাহলে। একটা কথা বলতাম। কি বলবা তাহলে বলো। তুমি তো জানো আমার বিয়ের বার্তা আলোচনা চলছে, তুমি কি কোনো কাজের সন্ধান পেলে? রিজিয়া, রিজিয়া তুমি কি এসব আবার তোমার কথা বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি, ঠিকই বলছি। তোমাকে তো আমি অনেক সময় দিলাম, তুমি তো কিছু কাজই খুঁজে পেলে না। তুমি তো সবই জানো আমি কাজ পাওয়ার জন্য কত পরিশ্রম করে বেড়াচ্ছি। হ্যাঁ আমি সবই জানি, তোমাকে আর 1 মাস সময় দিলাম, না হলে আমার আব্বুর পছন্দের ছেলের সঙ্গে বিয়ে করতে হবে। ঠিক আছে দেখছি, আমি এক জায়গায় ইন্টারভিউ দিয়েছি, সেখানে কাজ পাই কিনা। ঠিক আছে তুমি যখন বলছো তাহলে দেখো, তুমি যদি 1 মাসের মধ্যে যদি চাকরি না পাও তাহলে তুমি আমাকে হারাবে। তুমি এমন কেন বলছো? আশা করি 1 মাসের মধ্যে চাকরি পেয়ে যাবো। ঠিক আছে থাকো তাহলে, আমি এখন বাড়ি যাই। ঠিক আছে তাহলে ভালোভাবে যাও। কিরে শুধু পাড়ায় পাড়ায় বেড়ি বেড়ালে হবে? তোমার যদি সবসময় করো তাহলে আমার ভালো লাগে? এই সকল সময় তুমি বাবু কই এরকম করো কেন? তোমার স্বভাবই হলো ওই। তুমি দেখতে আসো না তোমার ছেলে কিরকম কথা বলছে? আমি মুনিশ কেটি পড়ানো, তুই কি চাকরি পালি না পালিনি? ঠিক আছে আমি একটা ইন্টারভিউ দিয়েছি, দেখি সেখানে কাজ পাই কিনা। তুই যা ভালো বুঝিস তাই করি বেড়াগা। এই তোর বাপের কথা কান দিসনি, আই চারটি খেলে গা, কখন খেয়েছিস কি খাসনি? তোরা জানিস গজনীপুরে নতুন বিরিয়ানি দোকান খুলেছে, কেউ খেতে যাবি বিকেল বেলায়? ঠিক আছে। ও দে শাইন আসছেন, ওকে ডাক ডাক। ও শাহিন শুন। কিছু বলছিস নাকি বল? বলছিলাম তো আজকে বিকালবেলা বিরিয়ানি খেতে যাবো, যাবি? না রে, আজকে আমার যা হবে না, আমার কাছে টাকা নেই। তোর কাছে আবার কবে টাকা থাকে? হ্যাঁ তোকে বললে তো তাই বলিস। তোর কাছে আবার কবে টাকা থাকে? যেদিনে বলিস সেদিনে বলিস কি যে যাবো না, এখান থেকে যা হাট। আজকে আমি টাকা ইনকাম করতে পারছি না বলে আমার বন্ধুরা অবহেলা করছে, আমার বাড়ির মানুষ অবহেলা করছে, আমার ভালোবাসা অবহেলা করছে। আমার এই জীবন রাখবই না। হাজারো ছেলে টাকা উপার্জন না করতে পারলে তার সঙ্গে এই ঘটনাটাই ঘটে। সেই কারণে সে এমন পরিস্থিতিতে চলে যায়, সেই কারণে তাকে এই খারাপ কাজটি বেছে নিতে হয়। তো আপনাদেরকেও বলতে চাই, আপনারা কোনো উপার্জন না করলে আপনাদের সঙ্গেও এই ঘটনাটা ঘটতে পারে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আরও 5 জনকে দেখার জন্য সুযোগ করে দেবেন। আমাদের যদি এই সামাজিক ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা আবারও আসছি যে কোনো নেক্সট ভিডিওতে।